করবেন তো 2011 সালের আগে অবধি কারুর এত সাহস ছিল, হিম্মত ছিল এই মেদিনীপুরে এসে, এই পশ্চিমবাংলায় এসে জাতের নামে, ধর্মের নামে তারা ভোট চাইতে পারবেন? 11 সালের পর থেকে দেখুন আপনার রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন করে বদলে গেল। 11 সালের আগে অবধি যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি তৃণমূল হন, বিজেপি হন, কংগ্রেস হন, বাম বিরোধী হন, বুকে হাত রেখে বলুন, কোন রাজনৈতিক দলের নেতা আপনার কাছে এসে বলেছিল যে বাবু আপনি তো হিন্দু মানুষ, আপনাকে তো অমুক পার্টিকেই ভোট করতে হবে? যখন কিচ্ছু খুঁজে পাচ্ছেন না তখন ইউএপিএ ধারাতে, দেশদ্রোহিতার ধারাতে তাকে গ্রেফতার করেছে। অর্থাৎ আপনি যদি বামপন্থী হন, আপনি যদি বিজেপির বিরুদ্ধে কথা বলেন, বিজেপির মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করেন, আপনি যদি কৃষক আন্দোলন নিয়ে রিপোর্টিং করেন, এই ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রিপোর্টিং করেন, দলিত, আদিবাসী, মুসলমান, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে রিপোর্টিং করেন, তাহলে আপনার যে নিউজ চ্যানেলের প্রতিষ্ঠাতা তাকে দেশদ্রোহিতার ধারায় জেলে ঢুকানো যায়। আর এই পশ্চিমবঙ্গের বুকে বিগত 11-12 বছর ধরে যে মমতা ব্যানার্জি এন্ড কোম্পানি, যে চোরের রানী এবং তার কোম্পানি, চোর, ডাকাত, ভাইপো, পিসি সবাই মিলে যে দুর্নীতি পশ্চিমবঙ্গের বুকে করেছে, কোটি কোটি টাকা যে তারা খেয়েছে, লুটে পুটে খেয়েছে, আপনি যদি কোটি কোটি টাকাও লুটে পুটে খান, আপনাকে জেলে দেওয়া হবে না, আপনাকে গ্রেপ্তার করা হবে না। কারণ বিজেপি চায় মমতা ব্যানার্জিরা এখানে থাকুক, বিজেপি চায় অভিষেক ব্যানার্জি এখানে থাকুক, বিজেপি চায় তৃণমূল পশ্চিমবঙ্গের বুকে থাকুক। কারণ যদি তৃণমূল পশ্চিমবঙ্গে থাকে তাহলে বিজেপির লাভ। আমরা দেখেছি না 11 সালের পর থেকে আমার আপনার চারদিকের রাজনৈতিক মানচিত্রটা একটু একটু করে বদলে গেছে। আমরা যারা বাংলার মানুষ, আপনারা মেদিনীপুরের মানুষ, লড়াইয়ের মাটি, আন্দোলনের মাটি, সংগ্রামের মাটি। আকাশ বলেছে বলার সময় স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ছিল মেদিনীপুর। আমরা পড়তাম ছোটবেলায় ইতিহাসের বইতে, বীর গাথা পড়তাম আমরা। ব্রিটিশের চোখে চোখ রেখে লড়াই কাকে বলে মেদিনীপুর থেকে শিখেছি আমরা। এই সারা ভারতের বুকে প্রথমবার জাতীয় সরকার তৈরি কিভাবে করতে হয় মেদিনীপুর থেকে শিখেছি আমরা। এই মেদিনীপুর আমাদের দেখিয়েছে যে যখন দেশের জন্য লড়তে হয় তখন আমার জাত, আমার ধর্ম, আমার ভাষা, আমি মন্দিরে যাই না মসজিদে যাই, আমি হিন্দু না আমি মুসলমান, আমি খ্রিস্টান না বৌদ্ধ, এগুলো কিছু ম্যাটার করে না, এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। সেই মেদিনীপুরের মাটিতে আপনি দেখুন, আপনার চারপাশটা দেখুন, বুঝতে পারেন না রাজনীতির প্রেক্ষাপটটা একটু একটু করে বদলে গেছে 11 সালের পর থেকে। 11 সালের আগে অবধি যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি তৃণমূল হন, বিজেপি হন, কংগ্রেস হন, বাম বিরোধী হন, বুকে হাত রেখে বলুন, কোন রাজনৈতিক দলের নেতা আপনার কাছে এসে বলেছিল যে বাবু আপনি তো হিন্দু মানুষ, আপনাকে তো অমুক পার্টিকেই ভোট করতে হবে? কোন রাজনৈতিক দলের নেতা আপনার কাছে এসে বলেছিল যে আপনি তো মুসলমান, আপনার ভয় পাওয়া উচিত, আমাদের ভোট করুন, আমাদের, নয়তো আপনারা জানে বাঁচতে পারবেন না? ভেবেছেন কখনো? শুনেছেন কখনো? নিজের বাবা, কাকা, বাড়ির বড়রা যারা রয়েছেন, দাদু, ঠাকুমা, জিজ্ঞেস করবেন তো 2011 সালের আগে অবধি কারুর এত সাহস ছিল, হিম্মত ছিল এই মেদিনীপুরে এসে, এই পশ্চিমবাংলায় এসে জাতের নামে, ধর্মের নামে তারা ভোট চাইতে পারবেন? 11 সালের পর থেকে দেখুন আপনার রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন করে বদলে গেল। আজকে বিজেপি আপনার কাছে এসে বলছে, শুভেন্দু অধিকারীরা এসে বলছে, আমি আসার সময় দেখছিলাম বজরং দলের পতাকা লাগানো মোড়ে মোড়ে, হিন্দু মহাসভার পতাকা লাগানো মোড়ে মোড়ে, তারা এসে বলছেন আপনি যদি হিন্দু হন তাহলে বিজেপিকে ভোট করুন, আপনি যদি হিন্দু হন তাহলে ওই কমল, ওই পদ্ম চিহ্নে ভোট করুন। আমরা দেখছি আজকে তৃণমূল এসে আপনার বাড়িতে বলছে, মুসলমান পাড়ায় গিয়ে গিয়ে বলছে, ভয় দেখাচ্ছে, জুজু দেখাচ্ছে, তৃণমূলকে ভোট করুন, নইলে কিন্তু বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসলে আপনাদের জানে মেরে দেবে, বিজেপি চলে আসলে আপনাদের এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে। 2011 সালের আগে অবধি সারা ভারত জুড়ে বিজেপি ছিল না? দরকার পড়েছে নাকি কখনো এই বামপন্থীদের, এই লাল ঝান্ডার লোকেদের কখনো আপনার বাড়িতে গিয়ে আপনার ধর্মের নামে ভোট চাওয়ার জন্য? 1992 সাল, এই আসছে 6ই ডিসেম্বর, বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল ওরা, লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে রথযাত্রা করেছিল, ওই রথযাত্রা যেখান দিয়ে গেছে সেখানে দাঙ্গা হয়েছে, হিন্দু মানুষ, মুসলমান মানুষ খুন হয়েছে, মায়েরা, বোনেরা ধর্ষিত হয়েছে। 6ই ডিসেম্বর ওরা যখন বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল, সারা ভারত জুড়ে দাঙ্গা হয়েছে, হিন্দু মানুষ, মুসলমান মানুষ, এত বছর ধরে যারা একে অপরের সঙ্গে ছিলেন, প্রতিবেশী ছিলেন, পাশাপাশি থাকতেন, একে অপরের রক্তে হোলি খেলাতে পিছপা হননি তারা। ব্যতিক্রম ছিল আপনার বাংলা, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সেই সময়কার মুখ্যমন্ত্রী এই মাইকে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন যে এটা পশ্চিমবঙ্গ, এখানে যদি কেউ দাঙ্গা করতে আসো মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান, কোনো পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল দেখা হবে না। গর্ব করি বলি এটা আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের মনে আছে 2002 সাল গুজরাট জুড়ে দাঙ্গা হচ্ছে, সেই দাঙ্গার নায়ক, সেই দাঙ্গার নেতা আজকে আপনার যিনি প্রধানমন্ত্রী, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।
আমরা দেখছি গুজরাটের মতো এমন একটা শান্তিপ্রিয় রাজ্য, যে রাজ্যে কোনোদিনও দাঙ্গার কোনো ইতিহাস নেই, খুনের ইতিহাস নেই। গুজরাটিরা ব্যবসা বাণিজ্য করেন, খুশিতে থাকেন, খাবারে একটু মিষ্টি বেশি খান, খুব শান্তিপ্রিয় জাতি। সেই গুজরাটে দাঙ্গা হলো, মানুষ খুন হলো। আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময় বিজেপির মুখ্যমন্ত্রীকে ফুল পাঠালেন। নির্বাচনে জেতার পর, দাঙ্গার পরে নির্বাচনে মুখ্যমন্ত্রী হবার পর মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি সেই সময় ফুল পাঠিয়েছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রীকে। আমরা দেখলাম 2002-এ যখন সারা ভারত জুড়ে দাঙ্গা হয়েছিল, পশ্চিমবঙ্গে তখন দাঙ্গা হয়নি। কেন জানেন? কারণ জ্যোতিবাবুরা শিখিয়ে গেছেন, লালু প্রসাদ যাদবরা শিখিয়ে গেছেন कि अगर सरकार नहीं चाहता तो दंगा नहीं होता। সেখানে সেখানেই দাঙ্গা হয় যেখানে সরকার চায়। जहाँ पे हुकूमत नहीं चाहता वहाँ पे दंगा नहीं होता, वही पे दंगा होता है जहाँ पे हुकूमत चाहता है। पश्चिम बंगाल के अंदर 2002 या 1992 में दंगा इसलिए नहीं हुआ क्योंकि हुकूमत नहीं चाहा। 2002 অথবা 1992-এ পশ্চিমবঙ্গের বামপন্থীরা এই সিদ্ধান্ত নিয়েছিল যে পশ্চিমবঙ্গের বুকে একটা মানুষের, সে হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, তার গায়ে আমরা আঁচ লাগতে দেব না। কিন্তু 11 সালের পর থেকে কতবার দাঙ্গা হয়েছে এই মেদিনীপুর।